চিন্তাধারা দিগদিগন্ধ ছড়িয়ে দিন, বিজেপির সুস্থ দিগন্ধ ছড়িয়ে দিন, বিজেপির সুস্থ চিন্তাধারা নানাগঞ্জ ছড়িয়ে দিন। তৈরি ব্যবস্থা নগ মঞ্জা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি ने नाम अकाउंट में भाया मोदी ने रोजार त्रे फाइनाल त्रे मन्नाल आरो फाइनाल आज के ये जनजाति प्रत्येक पाड़ार मानुषेर आज के जीवन मान उन्नयन হয়ে গেল উন্নত হয়ে গেল। প্রধানমন্ত্রী জনমন যোজনা গতকাল সারা দেশে আমাদের রাজ্যে হাজার হাজার পরিবার সেই সুবিধা পেয়েছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 2.5 লক্ষ টাকার ঘর তৈরি হবে, 2.5 লক্ষ টাকা দিয়ে ঘর তৈরি হবে, শৌচালয় হবে প্রত্যেকটা পরিবারে, রাস্তার ব্যবস্থা হবে, বিদ্যুতের ব্যবস্থা হবে, এইভাবে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হবে, স্কুল শিক্ষার জন্য স্কুলের ব্যবস্থা করে দেওয়া হবে, স্বাস্থ্য ভালো স্বাস্থ্য পরিষেবার জন্য চিকিৎসার ব্যবস্থা সেখানে করে দেওয়া হবে, ইন্টারনেট পৌঁছে দেওয়া হবে। কোথায়? রামপুরাতে, জয়মণি পাড়াতে, সমস্ত পাড়ায় পাড়ায় দুর্গম এলাকায় আজকে নেটওয়ার্ক ইন্টারনেট সেখানে চলে যাবে। আদিম জাতি সেই রিয়াং সমাজ, আদিম জাতি সেই রাজন্য আমল থেকে বসবাস, আজকে সেই রিয়াং জুমিয়া পরিবারের এই করুণ অবস্থা এতদিন চোখে পড়েনি কারো। কেন? আপনারা তো বারবার কংগ্রেসকে ভোট দিয়েছেন, বারবার সিপিএম কে ভোট দিয়েছিলেন, বারবার সরকার বানানোর জন্য আপনারা তাদেরকে ভোট দিয়ে সে রাজ্য শাসনের দায়িত্ব দিয়েছিলেন। আমাদের এই শহর শহর এই জনজাতি আদিম জাতি রিয়াং পরিবার কোন পরিবর্তন হয়েছে আপনাদের? কোন পরিবর্তন হয়েছে আপনার পরিবারের? কোন পরিবর্তন হয়েছে আপনার গ্রামের রাস্তার? কোন পরিবর্তন হয়েছে আপনার পানীয় জলের ব্যবস্থার? কোন পরিবর্তন হয়নি, কোন পরিবর্তন হয়নি। আর আজকে কম সময়ের মধ্যে এই জনজাতি এই আদিম জাতি এই সমাজের কথা কার মনে পড়েছে? কে লিখেছে? নরেন্দ্র ভাই মোদীজি। মোদীজি ভেবেছেন এই আদিম জাতিকে যদি আর্থিকভাবে সহায়তা না করা হয় তাহলে এটা অন্যায় হবে, এটা অবিচার হবে, এদের ন্যায় ন্যায্য পাওনা থেকে তাদের মৌলিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে রাখা হবে। আপনাদের হক আপনাদের অধিকার আপনারা আজকে পেয়ে যাচ্ছেন, আজকে আপনারা সেটা পেয়ে যাবেন। এক বটন দাঁড়িয়েছেন আর হাজারো জনজাতি পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে 90,000 টাকা এসে গিয়েছে। আমাদের লালজনি ব্লকে 100 জন পেয়েছেন প্রথম ধাপে। ওকে সবার জন্য আসবে, সবার জন্য সেটা আসবে। এর জন্যই বলছি যে কংগ্রেস এ রাজ্যের জনজাতিকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছিল, আর বিশেষ করে সিপিএম জনজাতিদেরকে সর্বনাশ করেছে। আগে থেকে নয়, 2 বছর আগে থেকে নয়, 20 বছর আগে থেকে নয়, এটা রাজ আমল থেকে যতগুলো জনজাতি এলাকা রয়েছে, সে রামগড়া বলুন, পানবাগান বলুন, জনজাতি অধ্যুষিত যতগুলি পাড়া রয়েছে, দাসপাড়া এছাড়া যে পাড়াগুলা রয়েছে, সেদিন থেকে এখানে আপনাদের বসবাস, এখানে বসতি রয়েছে। কিন্তু আমি যখন আজকে থেকে 7-8 বছর আগে ওই সমস্ত এলাকায় আমি ঘুরলাম, আমি যখন আসলাম পান বাগান আমি গিয়েছি 8-9 বছর আগে। কিভাবে গিয়েছিলাম? কৃষ্ণদিলা থেকে পায়ে হেঁটে, দুর্গম রাস্তা, বিপজ্জনক রাস্তা,
সেই পান বাগানে পাড়াগুলো আমি ঘুরে এসেছিলাম। ওখানকার মানুষের যে জীবন মান, ওখানকার যারা জনজাতির সমাজ, ওনাদের যে অবস্থা দেখে সত্যি আমার মনে ব্যথা লেগেছে। আমি কষ্ট পেয়েছি, পায়ে হেঁটে আমাকে যেতে হয়েছে। তেমনি রামদুলা পাড়া, আমি যখন প্রথম গেলাম 8-9 বছর আগে, আমি গিয়া অবাক হয়ে গেলাম। সেই পাড়ার যে শেষ জায়গা, সেখানে আমি পৌঁছতে পারিনি। মাঝখানে যেতে আমার সেই পাহাড় উঠতে দুবার আমাকে সেখানে দাঁড়াতে হয়েছে। আমাকে দাঁড়িয়ে